আকসা, এই শামে একটা সাদা মসজিদ হবে। এই সাদা মসজিদের সাদা মিনারা, এই মিনারার উপরে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমান থেকে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। তিনি আল্লাহ তাআলা দুনিয়াতে নামানোর পরে ওইখান থেকে সরাসরি ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সরাসরি হাসানি ওয়াল হুসাইনি হবেন। হাসানি ওয়াল হুসাইনি সরাসরি আল্লাহর হাবিবের রক্ত হবেন। তিনি ফাতেমার রক্ত, হাসানি হুসাইনি সরাসরি রক্ত হবেন। তিনি 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ার কোন মাদ্রাসায় মক্তবে কোন ব্যক্তির কাছে তিনি একটা অক্ষরও শিখবেন না। 40 বছর ধরে তিনি মরুদ্যানে মরুভূমির ভিতরে বেদুইন পল্লীর মধ্যে বেড়ে উঠবেন। 40 বছর পর্যন্ত তিনি উট দুম্বা ছাগল ভেড়া চড়াইতে থাকবেন। মরুভূমির পাহাড়ে পাহাড়ে মরু উদ্যানগুলিতে উট দুম্বা ভেড়াগুলি তিনি চড়াইতে থাকবেন। তিনি হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পরে এক রাত্রি বেলা আমার আল্লাহ তার পবিত্র কাল মুবারকের ভিতরে আমার আল্লাহ এক রাত্রি বেলায় আমার আল্লাহ ইমাম মাহদীর কালবের ভিতরে আমার মালিক আমার আল্লাহ সমস্ত বিদ্যা আমার আল্লাহ তার কালবে ঢুকাই দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, এখান থেকে কিছু শিখার আছে, নবী চিনার আছে, বুঝে যান। এক রাত্রে সমস্ত ইলমগুলি আল্লাহ তার কালবের মধ্যে ঢেলে দিবে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আজকে ওরা কারা আমার রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে? কি কথা কর না কেন? ওরা কারা আমার নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে? রাসূলের রক্ত, নবীর বংশ, নবীর আহলে বাইত, নবীর আওলাদ, হাসানি হুসাইনি ইমাম মাহদীর ইলম যদি এক রাতে আল্লাহ দুনিয়ার সমস্ত ইলম যদি তার কালবের মধ্যে ঢুকায় দেয়, তাহলে বলেন যেই নসলে যার রক্ত দ্বারা ইমাম মেহেদীর কিন্তু নিজস্ব কোনো মূল্য নাই যদি নবীর রক্ত না হতো। কি কথা কন না কেন? আমার রাসূলের নসল না হলে ওনার কোনো মূল্য ছিল না। রাসূলুল্লাহর বংশ হওয়ার কারণে ওনার ইজ্জত আল্লাহ বাড়াই দিলেন। আমার রাসূলের গোলামির জন্য আল্লাহ ওনার ইজ্জত বাড়াই দিলেন। এত বড় সম্মান আল্লাহ তাআলা দিবেন। নবীর কারণে যদি ইমাম মেহেদীর সম্মান এত হয়, তাহলে আপনারা বলেন তো আমার রাসূলের বিষয়টা কত সেনসিটিভ হবে। যারা হুজুরের ইলম নিয়ে আজকে প্রশ্ন তুলে ছোট আর খাটো করে দেখতে চায়, এই সব কয়টাই শয়তানের দালাল। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হই রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। মাধবপুরবাসী, এই যে এখন অনাবৃষ্টি
খরা। শুধু এই জমানায় না, আর আগের জমানাগুলিতে এরকম ছিল। অনেক অনেক সময় মানুষের পাপের কারণে এইগুলি আগেও হতো। পাপটা হলো কি, আমি এই নিয়ে যতটুকু গবেষণা করে দেখলাম, আল্লাহ রসুল একটা কারণে বেশি ভয়াবহতা বেশি বলেছেন, সেটার নাম হলো অন্যায়, বেহক কাজ করা, না হক কাজ করা। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি মালিক তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা পৃথিবীতে ন্যায় করবা, কখনো অন্যায় করবা না। ন্যায় সঙ্গত কাজ যেটা সেটা করবা, অন্যায় কখনো করবা না। অনেক জায়গায় সালিশ বিচার হয়, অনেকে মুখ দেখে বিচার করে, মুখ দেখে পক্ষ নেয়। টাকা দেখে বিচার হয়, টাকা দেখে পক্ষ নেয়। এটার নামই হলো জুলুম, এটার নাম অন্যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? এরকম অন্যায় যতদিন বন্ধ না হবে ততদিন খোদার গজব বন্ধ হবে না। আল্লাহ রসুল সহিহ বুখারীতে লিখেছে, প্রিয় নবী বললেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, চতুর্থ আসমান থেকে আল্লাহ থেকে নামাবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। বর্তমান শাম, বর্তমান সিরিয়া বলা হয়, যদিও সিরিয়া শাম বলা হইতো, বর্তমানে জর্দান, এরপরে ওমান, এরপরে সিরিয়া, তারপরে ফিলিস্তিন। এই বিরাট লেবানন দিয়ে বিরাট একটা অংশটাকে আগে শাম বলা হতো। এই শাম বর্তমান যে ফিলিস্তিন বাইতুল আকসা, এই বাইতুল আকসাটা তখন শামের আন্ডারে ছিল, শামের আন্ডারে ছিল বাইতুল আকসা। এই শামে একটা সাদা মসজিদ হবে, এই সাদা মসজিদের সাদা মিনারা, এই মিনারার উপরে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমান থেকে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। তিনি আল্লাহ তার দুনিয়াতে নামানোর পরে ওইখান থেকে সরাসরি ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি সরাসরি হাসানি ওয়াল হুসাইনি হবেন। হাসানি ওয়াল হুসাইনি সরাসরি আল্লাহর হাবিবের রক্ত হবেন তিনি। ফাতেমার রক্ত, হাসানি হুসাইনি সরাসরি রক্ত হবেন তিনি। 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ার কোন মাদ্রাসায় মক্তবে কোন ব্যক্তির কাছে তিনি একটা অক্ষরও শিখবেন না। 40 বছর ধরে তিনি মরুদ্যানে, মরুভূমির ভিতরে বেদুইন পল্লীর মধ্যে বেড়ে উঠবেন। 40 বছর পর্যন্ত তিনি উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতে থাকবেন। মরুভূমির পাহাড়ে পাহাড়ে মরু উদ্যানগুলিতে উট, দুম্বা, ভেড়াগুলি তিনি চড়াইতে থাকবেন। তিনি হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম 40 বছর পরে এক রাত্রি বেলা আমার আল্লাহ তার পবিত্র কাল মুবারকের ভিতরে আমার আল্লাহ এক রাত্রি বেলায় আমার আল্লাহ ইমাম মাহদীর কালবের ভিতরে আমার মালিক আমার আল্লাহ সমস্ত বিদ্যা আমার আল্লাহ তার কালবে ঢুকাই দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, এখান থেকে কিছু শিখার আছে, নবী চিনার আছে, বুঝে যান। এক রাত্রে সমস্ত ইলমগুলি আল্লাহ তার কালবের মধ্যে ঢেলে দিবে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আজকে ওরা কারা আমার রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে? কি কথা কর না কেন? ওরা কারা আমার নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে? রাসূলের রক্ত, নবীর বংশ, নবীর আহলে বাইত, নবীর আওলাদ, হাসানি, হুসাইনি, ইমাম মাহদীর ইলম যদি এক রাতে আল্লাহ দুনিয়ার সমস্ত ইলম যদি তার কালবের মধ্যে ঢুকায় দেয়, তাহলে বলেন যেই নসলে যার রক্ত দ্বারা ইমাম মেহেদীর কিন্তু নিজস্ব কোনো মূল্য নাই যদি নবীর রক্ত না হতো। কি কথা কন না কেন? আমার রাসূলের নসল না হলে ওনার কোনো মূল্য ছিল না।
রাসূলুল্লাহর বংশ হওয়ার কারণে ওনার ইজ্জত আল্লাহ বাড়াই দিলেন। আমার রসুলের গোলামির জন্য আল্লাহ ওনার ইজ্জত বাড়াই দিলেন। এত বড় সম্মান আল্লাহ তারা দিবেন। নবীর কারণে যদি ইমাম মেহেদীর সম্মান এত হয়, তাহলে আপনারা বলেন তো আমার রসুলের বিষয়টা কত সেনসিটিভ হবে। যারা হুজুরের এলেম নিয়ে আজকে প্রশ্ন তুলে ছোট আর খাটো করে দেখতে চায়, এই সব কয়টাই শয়তানের দালাল। সন্দেহ? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। হযরত ইমাম মাহদী বাইতুল্লাহ শরীফে অপেক্ষা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর শাম থেকে বাইতুল আকসা থেকে সরাসরি বাইতুল্লাহ এসে চলে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, হুজুর আজকে আপনি ইমামতি করেন, নামাজ পড়ান। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাহদী এই উম্মতের পিছনে আমি নামাজ পড়ার জন্য আসছি, নামাজ পড়াইতে আসি নাই। আজকে আপনি নামাজ পড়াবেন। আমি ঈসা যদিও নবী ছিলাম, কিন্তু আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়া